মাশরুম অনেক প্রকারের হয়। আজকে আমি করব বাটার মাশরুম। মাশরুমটাকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে ওপরের যে খোসাটা ওটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো মাশরুম ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আবারও ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি এর সঙ্গে একটু আলুও দেবো, কেউ চাইলে নাও দিতে পারে, তাই আমি আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। সবগুলো মাশরুম কাটা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে তাতে বাটার গরম করে নেব। বাটারটা মেল্ট হতে হতেই আমি মাশরুমটা ঢেলে দেবো। মাশরুমটা বাটারে দেওয়ার পরেই কিন্তু অনেকটা জল বেরোবে। খুব ভাজার কিন্তু দরকার নেই, যে জলটা শুকাতেই হবে। আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে হোয়াইট অয়েল গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা ও সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ছোট সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একটু সাতলে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন টমেটো সস দিয়ে দেবো। কেউ চাইলে টমেটো পিউরিও দিতে পারে। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এদিকে যে প্যানে আমি মাশরুম দিয়েছিলাম সেদিকে ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। এরপর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাশরুমগুলো বাটার জল সমেত আলুর মধ্যে দিয়ে দেবো। এবার আলু মাশরুম ভালোভাবে কষাতে কষাতে আমি ওদিকে মাশরুমের প্যানেই অল্প করে গরম জল করে এর মধ্যে ঢেলে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে কসুরি মেথি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার গ্রেভিটা নিজের যে যার পছন্দ মতন রাখবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বাটার মাশরুমের রেসিপি, যেটা কিনা ভীষণই টেস্টি হয় খেতে।